বাড়িতে যখন ইলিশ আসে মনে হয় শুধু উফ, মাথাটা দিয়ে একটু সবজি করতে পারতাম কি। আর সবজির মধ্যেই আমার কুমড়ো পুঁই শাকের কথা সবার আগে মনে পড়ে। কড়াই তেল গরম হতে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য একটু পাঁচ ফোড়ন দিয়ে নিলাম। তাতে একটু জিরের ভাগটা বেশি রয়েছে। এই ফোড়নটাই এতে আসল, কারণ এতে আর কোনো মশলাই তেমন দেওয়া হবে না, শুধু জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মাছের মাথাটা এতে ভেজে নিলাম। উপর থেকে দিয়ে নিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ। এবার এই তেলের মধ্যেই মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি বেশি তেল এতে ব্যবহার করিনি। মাছের মাথাটা যাতে ভালো করে ভাজা হয় তার জন্য আমি ভেঙে দিলাম তরকারিতেও, তাহলে ওটা ভালো করে মিশে যাবে। আগের থেকেই কুমড়ো, আলু আর পুঁই শাকের ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, পুরোটাই এখানে আমি তুলে দিলাম। এই কুমড়ো অনেকেই খেতে ভালোবাসেন না, আবার কুমড়োর তরকারি খেতে অনেকেই ভীষণ ভালোবাসেন। কুমড়ো পুঁই শাক বললেই ছোটোবেলায় আমার এক আত্মীয়ের কথা মনে পড়ে। তিনি চিংড়ি মাছ দিয়ে কুমড়োর রান্নাটা দারুণ করতেন। পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো এতে আমি দিয়ে নিলাম। এবার পুরো সবজিটাকে একটু ভালো করে ভেজে নেব। এই তরকারিতে সামান্য পরিমাণও চেষ্টা করব জল না দেওয়ার, যেহেতু শাক পড়বে রান্নাটা এমনিই হয়ে যাবে। পুঁই শাকের পাতাগুলোকে কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সবজিগুলো বেশ খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরেই উপর থেকে দিয়ে দিলাম পুঁই শাকটা। এই পুঁই শাক দেওয়ার পরে আমি পরিমাণ মতো আরও একটু জিরের গুঁড়োটা দিয়ে নেব। এই জিরের গুঁড়ো এই রান্নার একটা প্রধান উপকরণ, যেহেতু অন্য কোনো মশলা এই রান্নাতে আর পড়বে না। এই রান্নাটা করতে করতে শুধু একটা কথা বলে রাখি, যেহেতু শাকের তরকারি, গ্যাস বাড়িয়ে কখনোই ঢাকা দেবেন না, তাহলে শাকের যে রঙটা থাকে সেই রঙটা বেশ খানিকটা নষ্ট হয়ে যায়। যদি ঢাকা দেবেন সেদ্ধ হওয়ার জন্য, গ্যাস কমিয়েই দেবেন ঢাকা। আমিও গ্যাস কমিয়েই ঢাকা দিয়েছিলাম। শাকের তরকারি বলে নিজের থেকে বেশ খানিকটা জল পড়েছে, যে জলে নিজেই আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো একটু চিনি দিলাম, কুমড়োর তরকারি মিষ্টি হলেই একটু খেতে ভালো লাগে। নুনটা যে যার মতো টেস্ট করে দেখে নিয়ে তারপরে দিয়ে নেবেন। কোনো মশলা ছাড়া শুধু পাঁচ ফোড়ন আর জিরের গুঁড়ো দিয়ে এই রান্নাটা ব্যাপক হয় খেতে, কারণ ইলিশের মাথাটা যেহেতু পড়ে থাকে। আর সবজি হিসেবে কুমড়ো শরীরের জন্য খুব উপকারী, তাই এইরকম একটা রান্না থাকলে ভাতের সাথে বেশ ভালো। তেলও বেশি পড়েনি, খেতেও সুন্দর। এই রান্নাটা করে দেখবেন একবার।